তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার আপকামিং সিনেমা এসবিএফ এর সঙ্গে, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। তো সেই ছবির বিষয়ে কিছু আপডেট উঠে আসছে এবং সেই আপডেটটা জানা গেছে আনন্দবাজার পত্রিকাতে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন দেবদা, এবং সেখানে তিনি টেক্কা সম্বন্ধে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি পুরোপুরি সেখানে টেক্কা, খাদান এবং রঘু ডাকাত সম্পর্কে কিছু বলেছেন। তো সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো তাকে প্রশ্ন করা হয় যে ধরুন এই যে টেক্কা ছবিতে সৃজিত মুখার্জি তোমাকে বলেছে যে তুমি যখন তার সাথে জুলফিকার ছবিটা করেছিলেন তখন তুমি সৃজিত মুখার্জি যেটা বলেছিল সেটা করেছিলেন, বাট এখন যখন তোমাকে টেক্কা ছবিটা করানো হয় তখন আপনি দেখা যায় যে তুমি ওর সাথে কিছু পরামর্শ করছো, কিছু জায়গায় ভুল হলে সেটা বলছে এরম এরমভাবে করা উচিত। তো এরমভাবে তিনি বলেছিলেন। তো তখন তিনি বলেন যে দেখুন, তখন আর এখনকার ব্যাপার আলাদা। এখন আমি পুরোপুরি বিষয়টাকে দেখার চেষ্টা করি, পুরোপুরি হ্যান্ডেল করার চেষ্টা করি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়েই আমি ভালোভাবে দেখার চেষ্টা করি। এবং সৃজিত মুখার্জি তিনি এমন একজন পরিচালক, সে শুধু পরিচালনার দায়িত্বটাই থাকে না, পুরো ডিপার্টমেন্টে সে কিন্তু কাজ করার চেষ্টা করে। তখন তাকে প্রশ্ন করে যে এই যে দুজনের মধ্যে দুজনে একই জিনিস এরকমভাবে দেখতে চান সব কিছু, তাদের মধ্যে মনোমালিন্য পার্থক্য ছিল না। তো দেব বলছে কখনোই আমাদের মধ্যে পার্থক্য বা মনোমালিন্য হয়নি, এবং এটুকু ঠিক যে আমাদের দুজনেরই মোটিভ কিন্তু একটাই ছিল, যেটা হচ্ছে ছবিটাকে ভালো বানাতে হবে। তো যেই কারণে আমি কিন্তু এটা করেছি। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন টেক্কা ছবির পেছনে যে কেন এত টাকা ঢালা হবে, কোথায় শুটিং হবে, কারা কাস্টিং করবে, কারা এই জিনিসগুলো করবে, এই জিনিসগুলো কিন্তু আমি সব কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তবে কিন্তু কাজটা করেছি। তো টেক্কা ছবিতে আমার একটা টেরিফিক পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, যেটা সম্ভবত এই ধরনের দেবকে তোমরা দেখতে পাবে না। যেটা আমরা একটা হিরো দেব সেটা কিন্তু কখনোই পাবে না, এবং একটা দেব যে ক্যারেক্টারটা প্লে করছে না একটা সাধারণ মানুষের, সেই ক্যারেক্টারটাতে দেবের যে ধাঁচটা সেটা কিন্তু পাবে না। সেখানে শুধুমাত্র একটা সাধারণ লোকের ক্যারেক্টার কিন্তু আপনি পাবেন। তো বোঝা যাচ্ছে তিনি ক্যারেক্টারটা কত সুন্দরভাবে এবং কতটা ভালোভাবে প্লেস করার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি তাকে বলা হয় যে টেক্কা ছবির শুটিং সম্ভবত 25 দিন ধরে হয়েছে শুটিংটা। তো তখন তাকে এরকম প্রশ্ন হচ্ছে এখন তো বাংলা ছবি 25 দিন ধরে শুটিং হয়, কারণ বাংলা ছবিতে এখনও খুব অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করে দেওয়া হয়। তো তখন তিনি বলেন যে না, এটা ভুল কথা, কারণ আমরা বাংলা ছবি অনেক দিন ধরে, কারণ আমাদের প্রধান ছবি প্রায় 40 দিন ধরে শুটিং হয়েছে, খাদান অলরেডি এখন শুটিং চলছে, এবং আমরা পরবর্তী ছবি যেটা আসছে রঘু ডাকাত, সেই রঘু ডাকাত ছবিটা প্রায় 45 থেকে 50 দিনের একটা শুটিংয়ের শিডিউল রয়েছে। তো বোঝা যাচ্ছে একটা বড় শুটিংয়ের শিডিউল নিয়ে কিন্তু রঘু ডাকাত শুটিং হবে। তো বোঝা যাচ্ছে রঘু ডাকাতের পেছনে কিন্তু একটা বড় অ্যামাউন্ট ঢালা হবে, এবং ছবিটা একটা বিরাট স্কেলে কিন্তু বানানো হতে চলেছে, এরকম বোঝা যাচ্ছে। এবং পাশাপাশি তাকে শেষ একটা প্রশ্ন করা হয়, সেখান থেকে বলা হয় যে আপনার ছবিতে আপনার প্রোডাকশন হাউস থেকে আবারও সে রুক্মিণী মৈত্র, তখন তিনি বলেন যে দেখুন রাজের সাথে তো শুভশ্রী কাজ করছে, কোয়েলের আন্ডারে নিষ্পাল সিংয়ের আন্ডারে কিন্তু কোয়েল দি কাজ করতে পারছে। তো সেখানে আমি যদি রুক্মিণীর সাথে আমার প্রোডাকশন হাউসে কাজ করি, সেখানে আপনাদের সমস্যাটা কোথায়। এবং তিনি এটাও বলেন যে এটা তো আমি কাস্ট করিনি, কাস্ট করেছেন সৃজিত মুখার্জির মনে হয়েছে রুক্মিণী ক্যারেক্টারটা প্লে করলে ঠিকঠাক লাগবে, তো সেই কারণে তাকে প্লে করেছেন। তো এখানে আমার কিছু নেই। সুতরাং এরম ভাইয়াটা তিনি পুরোপুরি একটা পত্রিকার মধ্যে তার যে কনভারসেশন সেটা বলার চেষ্টা করেছেন, এবং পাশাপাশি তিনি একটা নিউজে তিনি বিরাট ক্লিয়ার করে দিয়েছেন যে রঘু ডাকাত কিন্তু পরের বছর আসতে চলেছে, এবং সেই ছবিটার শুটিং কিন্তু এটা বহুত সময় ধরে হবে, 40 থেকে 50 দিন ধরে ছবিটা শুটিং হবে। সেটা বোঝা যাচ্ছে এটা বিরাট বড় দিন পর্যন্ত শুটিংটা হবে, এবং শুটিংটা যেহেতু এতদিন সময় লাগছে তাতে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, ছবিটা কিন্তু একটা বড় স্কেলে বানানো হতে চলেছে। তো দেখা যাক ছবিটা শেষ পর্যন্ত কবে আসে, এবং এই ছবিটা নিয়েও আমি প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড রঘু ডাকাত ছবিটা নিয়ে অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।